গাইস আসসালামু আলাইকুম। আমি আসছিলাম শ্বশুরবাড়ি গ্রামে, সেটা হইল ময়মনসিংহ দুর্গাপুর জগৎকুড়া এই গ্রামের নাম। আমরা এখানে আসছিলাম আর আপনাদেরকে এই গ্রামের পুরো প্লেসটা দেখাবো কীরকম। আর আমরা এখান থেকে ঘুরতে যাব জিরো পয়েন্টে, বর্ডার এলাকা। আপনারা আমার ব্লগে থাকেন, সমস্ত ভিডিওটা দেখেন। সো এটা হইলো ওই পাহাড়ের ওই সাইডে বর্ডার আছে, কিন্তু আমরা এইখানে যাব, এইখান থেকে গাড়িতে যাব জিরো পয়েন্টে। তো আগে আমি প্রথমে গ্রাম এলাকা দেখাবো, তারপরে জিরো পয়েন্ট কিভাবে যাব আর জিরো পয়েন্টে কীরকম প্লেস সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে সবাই দেখতে পারবেন। সুন্দর প্লেস আছে, এখানে একটা পুচকুনি আছে, এখানে মানুষ পানি নেয়, অনেকে গোসলও করে। এখানে ক্ষেত আছে, এখন শুধু কিছু নাই, এখন এই এলাকার পানি নাই, তো সেই জন্য এখানে শুধু ঘাস আছে, নাইলে এখানে ধান চাষ করা যায়। সো এখন ধানের বাগান নাই এখানে। যে এটারে আমানরে দেখতে পারতেছেন, সে আমার ছোট ভাই, আমার চাচতো ছোট কাকার পোলা। আরও অনেক কেউ আছে এখানে। এই যে আমার ফুপুর ভাই আসছে, আমার ছোট ভাই। তো তারা এখানে খুব মজা পাইতেছে। আর সাথে আমার এ হলো আমার আপন ছোট ভাই আর আমার ভাগনা, আর এ হচ্ছে আমার বোন জামাই, আমার ছোট বোনের জামাই। এখানে আমার আব্বু আমার আম্মা বয়ে রয়েছে। এই যে আমার বউ, এখানে রান্না চলতেছে। আমাদের খালু একজন বাবুর্চি আমাদের জন্য রান্না করতেছে। আর এখানে আমার শাশুড়ি মা এই যে আমাদের জন্য রান্না করতেছে মাংস। আর এই যে আমাদের নানি, এখানে ওটা হচ্ছে গরুর ঘর। আর এইখানে আমরা থাকি, আমাদের ঘর এখানে আমার ভাবির ঘর। আর এখানে আমাদের ঘর, এখানে মানে আমরা এখন থাকতে যাচ্ছি, এখানে থাকি। এই যে ছোট একটা ঘর আছে, একটা খাট আছে। তো গাইস খুবই মজা লাগতেছে। আরও কয়েকটা ঘর আছে, আমি আপনাদেরকে যাই দেখাই। এখানে একটা বান্ডরা আছে, অনেক সুন্দর, এখানে বাতাস আয়। এখন একটু গরম বেশি, রাত্রে একবারে অনেক ঠান্ডা লাগে এখানে। এখন গরমকাল আছে, কিন্তু এখন ঠান্ডা বেশি লাগে আর কি। রাত হলে, রাত 12টা বাজলে সবাইকে একটা খেতা গায়ে দেওয়া ঘুমাইতে হয়। এখানে আর একটা ঘর আছে, এই ঘরটা নতুন করছে ওনারা। সো এখানে সবাই আসা ডাইনিং চেয়ারে, সাধারণ একটা ডাইনিং চেয়ার আছে, সবাই আসে এখানে বইয়া খাওয়া দাওয়া খায়। আর এখানে আর একটু জায়গা আছে, অনেকেও এসে ঘুমায় এখানে, আরও বিছানা করে ঘুমাইতে পারে। এই ঘরটা খুবই ঠান্ডা থাকে এবং এই ঘরে কোনো ফ্যান নাই, কিন্তু আরামে সবাই ঘুমাইতে পারে। গরমকালে ঘুমাইতে পারে, কারণ এই ঘর অনেক ঠান্ডা থাকে। সো গাইস এখানে খুবই মজা লাগতেছে। আরও কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো, এটা শুধু ঘরের প্লেসটা দেখালাম। এটা হচ্ছে রান্নাঘর, এটা হলো মুরগির ঘর দেখতে পারেন, খুবই সুন্দর। এখানে দেশি মুরগি থাকে, অনেকগুলি দেশি মুরগি আছে, দেশি মুরগিও দেখাবো। আর এটা হলো গরুর ঘর, গোয়াল ঘর। এটা এখন গরু নাই, গরু সব বাইরে আছে, ঘাস খাইতে আছে। এরপরে আরেকটা গরুর ঘর আছে, সেখানে গরু বাঁধা থাকে। আর এটা হচ্ছে টয়লেট,
যে আরেকটা এখানে খড়ি রাখা আছে, যে আরেকটা গরু ঘর আছে, এখানে গরু বান্ধা থাকে সব সময়। আরও 2-3টা গরু আছে, অনেক গরু ঘাস খাইতে আছে, ওইখানে গরুর 2টা বাচ্চা আছে। সো গাইস এখানে আইসা খুবই মজা পাইতাছি, খুবই আনন্দ লাগতাছে এখানে আইসা। আমি আমার শ্বশুরবাড়িতে আমি প্রথমবার আসলাম, শ্বশুরবাড়ি গ্রামে। সো এখানে গরুর 2টা বাচ্চা আছে ছোট ছোট, ওইখানে আরেকটা গরু আছে, সেটাও আমাদের। যে খুবই সুন্দর 2টা বাচ্চা। এবং আসেন, মেন রোড এখান থেকে সামনেই আছে, মেন রোড এখান থেকে বেশি দূরে না। আসেন আপনাদেরকে মেন রোড দিকে নিয়ে যায়। সো এখানে আমার একটা ভাগ্নি আছে, আর পিছনে যাকে দেখতেছেন সে আমার শালি, আমার ছোট শালি। সে খুব মজা করে আইসক্রিম খাইতেছে। আর এখানে আমার বড় বোন, বসে রয়েছে। আর আমার দুলাভাই খুব মজা করে আইসক্রিম খাইতেছে, মনে হয় পায়খানায় বসে আইসক্রিম খাইতেছে যেভাবে বয়ে রয়েছে। আসেন আপনাদেরকে মেন রোডের দিকে নিয়ে যাই। এখান থেকে মেন রোড বেশি দূরে না, খুব কাছে আছে। এই যে এই সামনে যে ব্রিজটা দেখতেছেন, এটাই হইলো মেন রোড। এই যে আমার ছোট শালিরে দেখেন, ওই পাহাড়ের উপরে উঠতেছে। এই যে ওই আমার শালা। এই যে আমার শালিরে দেখতে পারতেছেন, ক্যামেরা দেখে লুকাইতেছে। এই যে মেন রোডে গাইস, আমরা মেন রোডে টোটালি এসে পড়লাম। সো এখানে খুব সুন্দর প্লেস, আরও অনেক ওইদিকে ক্ষেত আছে। এখন এই এলাকার পানি কম, তো এই জন্য আর কি ধানের বাগান নাই, নাইলে ধানের ক্ষেত হইতো সবটি। আরে টাকা এইদিকে, সে অনেক শরম পাইতেছে আমার শালা। আমার বোর মামাতো ভাই। এই যে হোন্ডা চলতেছে এখানে। তো খুব মজাই পেলাম গাইস এখানে আইসা। আরও কিছু প্লেস আছে, সেটা আপনারা পুরো ভিডিও দেখতে থাকেন, আপনাদেরকে সব প্লেসগুলি দেখাইতেছি। এই যে গরু আর ওই যে 2-3টা ছাগল দেখতেছেন, সেই ছাগলও আমাদের গ্রামের ছাগল আর কি, আমার শ্বশুরবাড়ির গ্রামের ছাগল। ওইখানে একটা গরু আছে, আর ওই যে ছোট গরু যে দেখে আসছিলাম ওটা আছে। আমি নিশ্চিত পাগল। সো আমার শালা কিছু বুঝতেছে না, আমি যে ব্লগ করতেছি, তারা গ্রামে থাকে তো সেজন্য অত কিছু বুঝতে পারে না। ঢাকা শহরের যদি ছেলে হইতো তাহলে বুঝতে পারতো। দেখেন আমার ভাগ্নি আইসক্রিম খাইতে খাইতে আবার এসে পড়লো। যে আমার ছোট ভাই আমার সাথে সাথে হাঁটতে আছে। আমি হাঁটতে হাঁটতে গাইস আমি আমার নানি শাশুড়ির কবরের দিকে এসে পড়লাম। আর এই কবরস্থানে আমার নানা শ্বশুরও কবর আছে, আর বিভিন্ন আত্মীয়দের কবর আছে। তো গাইস যখন কবরের দিকে এসে পড়লাম, এখানে এসে একটু দোয়া টোয়া পুরা, তারপরে করম মাংগতা হুঁ আতা মাংগতা হুঁ ইলাহি মে তুঝসে দোয়া। এখন আমরা ডাইরেক্ট 0 পয়েন্টে যাব। সো গাইস আমাদের লোক বেশি হয়ে গেছে, তো সেজন্য আমরা আর একটা গাড়ি নিব। আমরা 10-15 জন আছি আর কি মোট।
12-13 জন, এইভাবে 15 জন না হইতে পারি, 12-13 জন আছি আমরা। এই গাড়িতে বেশি লোক উঠা যাবে না, 6-7 জন উঠা যাবে। আমরা আরেকটা গাড়ি নিব। তো আরেকটা গাড়ি করছে খুব। আমরা এখন আরেকটা গাড়িতে উঠলাম, আমরা একটা গাড়িতে উঠছি। গাড়ি ঘুরবে। আমাদের আরেকটা গাড়ি सारी बातें मैं सुनूंगा सुने तेरे दिल से ना कभी खेलूंगा सारे राज अपने मैं तुझको दे दूंगा मेरी जान तूने मुझको पागल है किया मेरा लगदा ना जिया तेरे बगैर तू मान मेरी जान मैं तुझे जाने ना दूंगा मैं तुझको अपनी बाहों में छुपा के रखूंगा तू मान मेरी जान मैं तुझे जाने ना दूंगा मैं तुझको अपनी आंखों में बसा के रखूंगा तू मान मेरी जान तू मान मेरी জামুর বাসার থেকে মাত্র 15 মিনিটের রাস্তা আছে আর কি। আমরা 15 মিনিটে যেতে পারবো জিরো পয়েন্টের সামনে। 24 घंटे मैं रहना 24 घंटे मैं आंखों से चुरा लूं जाना तेरे जो भी गम थे है तेरे जो भी गम थे मेरी बाहों में आके तू जाना नहीं ऐसी रब से मैं मांगू दुआ तेरे दिल से ना कभी खेलूंगा सारे राज अपने मैं तुझको दे दूंगा मेरी जान तूने मुझको पागल है किया मेरा लगदा ना जिया तेरे बगैर तू मान मेरी जान मैं तुझे जाने ना दूंगा मैं तुझको अपनी बाहों में छुपा के रखूंगा तू मान मेरी जान मैं तुझे जाने ना दूंगा मैं तुझको अपनी आंखों में बसा के रखूंगा तू मान मेरी जान तू मान मेरी जान तू मान मेरी जान तू मान मेरी जान की धूम रोज जला उठता धुआं तो कैसे छुपाए अखियां करे जी हजूरी मांगे है तेरी मंजूरी कचरा सियाही दिन रंग जाए तेरी कस्तूरी रैन जगाए मन मस्त मगन बस तेरा नाम दोहराए मन मस्त मगन बस तेरा नाम दोहराए
বিজয়পুর ক্যাম্পের সামনে আছি। এখানে ভিডিও করা আর ছবি তোলা নিষিদ্ধ আছে, সেই কারণে আমি অতগুলি ভিডিও করতে পারবো না এখানে। আর এখান থেকে 0 পয়েন্ট বন্ধ আছে, আমরা দেখি নৌকায় যেতে পারবো কিনা, সেটা আমরা চেষ্টা করব। এখানের থেকে গাড়ি যাওয়া মানা আছে, গাড়ি যেতে পারবো না। এমনি খোলা থাকে, কিন্তু আজকে একটু বন্ধ রাখছে, হয়তো বা কোনো কারণ আছে, এই জন্য আমরা ভিডিও করতে পারবো না। কারণ এখানে ভিডিও করতে আর ছবি তুলতে নিষিদ্ধ আছে, এখানে লেখা আছে। তাও একটু আমি ভিডিও করলাম। আমগর তো ওইখানের থেকে ঢুকতে দিল না। আমরা এইখানে এখন নৌকার থেকে 0 পয়েন্ট যাব। সো গাইস আসেন, এখানে প্লেস অনেক সুন্দর লাগতেছে। এখানে প্লেস খুবই সুন্দর, একবারে আমরা সিলেটে গেছিলাম জাফলং, সেই রকমই একটা প্লেস এখানে। আমরা এখন নৌকার থেকে নীলপানি আর 0 পয়েন্ট যাব। নীলপানি বলতে যেখানে একবারে পানি পরিষ্কার থাকে, ওটাইকে বলে নীলপানি। আর আমরা এখন 0 পয়েন্টে যাব নৌকার থেকে। তো এখানে প্লেস খুবই সুন্দর। আমরা সবাই নৌকাতে উঠছি এখন। ओढ़ के धानी रीत की चादर आया थे। তো এখানে নৌকার লোড বেশি হইতাছে, আমরা 12-15 জন হইতে পারবো না। আমরা এই জন্য ভাগ করে যাইতাছি, আমরা 2 নৌকাতে যাইতাছি, কারণ নৌকাতে এত বেশি লোড নেওয়া যায় না। আমরা 5-6 জন এক নৌকাতে আর 5-6 জন আরেক নৌকাতে। साचा मेरा शीश महल मुझको सुहाए, तुझ संग सुखी रोटी भाए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए। तो चाहे भी तो भूल न पाए। मन मस्त मगन बस तेरा नाम दोहराए। मन मस्त मगन तेरा नाम আমরা নৌকাতে 0 পয়েন্টের কাছাকাছি আছি, এবং আমরা ওইখান থেকে রাস্তা বন্ধ ছিল, সেই কারণে আমরা নৌকার থেকে এখন যাইতাছি। আমরা 0 পয়েন্টের কাছাকাছি আছি। আমগর আর একটা নৌকা পিছনে আছে, मछली भाई দেখতে পারেন। साइडे आए ना, वो तो आए ना साइडे। আমরা এখানে 5-6 জন আর ওইখানে 7-8 জন, এইভাবে হবে। देखो लगा माछ आ रहा है, এই যে ये जो मछली आ रहा है। উপরে যদি যাইতে দিত তাহলে আমরা এই রোড দিয়ে যাইতে পারতাম, কিন্তু উপরে যাইতে দিব না, কোনো কিছু কারণ আছে, সেই কারণে আমরা নৌকাতে উঠলাম। दिखाओ ना। সবাই অনেক মজা করতেছে নৌকাতে উঠা। বাবা অনেকে ছবি তুলতেছে। देखो
মাছ আছে খুবই সুন্দর প্লেস এখানে। মাছ ভাই মাছ ভাই মাছ ভাই ইন্ডিয়া বলে পাকিস্তানি বলে ওইখানে ভারতের সীমানা দেখা যাচ্ছে। তো এইখানে আমরা নীল পানিতে এসে পড়লাম। এখানে পানি একবারে পরিষ্কার, এখানে পানি আপনি চাইলে খাইতেও পারবেন। এখন আমরা 0 পয়েন্টের কাছাকাছি আছি। বাবা হাত চালাই Guys, আমরা 0 পয়েন্ট এসে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যে আমরা নৌকার থেকে নামবো। কিছুক্ষণ মাছলি ধরা মাছলি কচরা এখানে রোদ আছে, সেই জন্য আমি ছাতা নিলাম। এখানে যেরকম পানি আছে সবাই হাইটটা যাইতে পারবো, কিন্তু আমাদের প্যান্ট অ্যান্ড সব तुम्हारे मगर रहते हो हर पल मंजर में तुम हमारे घर इश्क से है मिला फिर दर्द से क्या गिला इस दर्द में जिंदगी खुशहाल है ये दूरियां फिलहाल है ओ खैरियत पूछो कभी तो कैफियत पूछो तुम्हारे बिन दीवाने का क्या हाल है दिल मेरा देखो ना मेरी हैसियत पूछो तेरे बिन एक दिन जैसे 100 साल है अंजाम है तय मेरा আমরা ফাইনালি হ্যাঁ আমরা 0 পয়েন্টে আসা বললাম, জুতা জুতা কিন্তু ছয় জানে বলছি আমাদের নৌকা আর এই একটু জুতা পাওয়ার ছয় জানে কোনো জায়গা নাই, কারণ আমাদেরকে এই পানিতে নামতে হবে। এখানে পানি কম আছে, এই বাবু আর কোনো চান্স নাই। আমাদেরকে জুতা খুলা এবং পাওটা ভিজায় যেতে হবে আর একটু সামনে। এই ভাইরা বাবু সো গাইস, ফাইনালি আমরা 0 পয়েন্টে এসে বললাম। আমরা এখানে পানির থেকে এই কম পানিতে আমরা হাইটা একটু ওই সাইডে যাব, যাওয়ার পরে আরও কিছু ভিডিও করব, আরও নতুন নতুন প্লেস দেখাবো। ও খুব তো এখানে বাতাস অনেক বেশি। Guys, এটাই হইল 0 পয়েন্ট। तेरी दिशा में क्यों चलने से मेरे पैरों को पंख लगे जब सारा हो बस तेरे नाम से ही गुजारा मुझके ना समझ न सकूं जुबानियाँ तेरी झूठी भी सच लगे तू मेरा कोई ना होके भी कुछ लगे तू मेरा कोई ना होके भी कुछ लगे तू मेरा कोई ना होके भी कुछ लगे अपना बनाए আমরা হাইটা নদী পার হয়ে গেলাম। আমরা বাংলাদেশ ছাড়া ভারতে ঢুকলাম। এই যে আমরা নদীর ওই পার থেকে আমরা এই পার হয়ে গেলাম। सब कुछ मेरा चाहे नाम अपने लिखा তো এখানে বালু অনেক গরম আছে। है।
আমরা এই যে ওই নদী পার করে আর একটু অনেকখানি হাইটা তারপরে আমরা এই সাইডে আইলাম। এটার উপরে পাহাড়ের উপরে কিন্তু ইন্ডিয়া, আমরা এইখানে যাইতে পারবো আর এইখানে আমরা যাইতে পারবো, এটা ওই ইন্ডিয়ান সাইড। তো আমরা পাহাড়ের সামনে আয়ে পড়লাম, অনেকজন আমরা পাহাড়ের উপরে উঠছে। তো হ্যালো গাইস, আমাদের আরেক দল বর্ডারের ভিতরে ইন্ডিয়াতে চলে গেছে, কাছাকাছি আছে। তারা শুধু বর্ডারে যায় দেখে আয় পড়বো। আর আমরা এখন উঠছি, এই পাহাড়ের উপরে উঠছি, কারণ আমার বাবু একটু কান্দাকান্দি করতেছিল, সেই জন্য আমরা একটু দেরি করে উঠলাম। আমরাও এখন বর্ডারের একবারে পুরোর কাছে যাব। কিন্তু এই জমিনটা, এখানে যে ঘরগুলি দেখতেছেন এইসব ইন্ডিয়ার, সব ইন্ডিয়ান ঘর। এখানে কোনো আর্মি টার্মি নাই, সেই জন্য আমরা আইতে পারছি এখানে। তো এখানে ভারতের আর্মি বয়ে রয়েছে। সো এখানে রোড আছে, ইন্ডিয়ার রোড। আমরা ওইদিকে যেতে পারবো না, ওইদিকে যাওয়ার কারণ এখানে একটা সীমানা দেওয়া আছে। এদিক থেকে ওইদিকে আমরা যেতে পারবো না। যাইতে পারলে আগে কথা বলতে হবে, তারপরে যেতে পারবো। ইন্ডিয়ান গাড়ি, ওটা ইন্ডিয়ান গাড়ি যাইতে আছে। আমরা কথা বলছি কিন্তু উনি আসতে মানা করছে। हम लोग थोड़ा सा बात करते हैं। हम लोग बिहार से थे, बिहार से यहाँ थोड़ा सा आए घूमने। जी ठीक है, चला जाऊंगा। अच्छा ठीक है, चल जाऊंगा। जी जा रहे। সো সেখানে আমাদেরকে যাওয়া মানা আছে। সো এই যে আমরা পাহাড়ের সামনে আছি, এটা হইল সীমানা। এটা পার করতে পারবো না, এটা পার করলে আর কি অনেক মারধার হবে পরে আমাদেরকে ধরলে। এটাই হইল শেষ সীমানা, আর আমরা ভিতরে যেতে পারবো না। আরও অনেক জায়গায় গেছি কিন্তু ভিডিও করতে পারি নাই, কারণ ওইখানে আর্মিরা ছিল, সেখানে লেখা আছে যে ভিডিও করতে নিষিদ্ধ। আর সামনে আমরা একটা বড় একটা ইন্ডিয়ার ধান ক্ষেত দেখতে পাচ্ছি, অনেক বড় একটা বাগান আছে, ধানের বাগান। সেখানে খুব সুন্দর লাগতেছে দেখতে। এটাই হলো শেষ সীমানা, আর আমরা ওইদিকে যেতে পারবো না, উপরে আর্মি আছে। ওইখানে এই যে বর্ডার গার্ড আছে। যে পাহাড়ের উপরের থেকে উঠছিলাম, আবার সেই পাহাড় নিচনে এসে পড়লাম। আমরা এখন নৌকার কাছে যাব। নৌকাতে আবার আমরা যেখানে থেকে আসছিলাম সেখানে চলে যাব। আমরা ভারত থেকে ঘুরা এসে পড়লাম, আর যতটুক যাওয়ার ছিল ততটুক যেতে পারলাম। এর থেকে বেশি আর আমার যাওয়ার ক্ষমতা নাই। পাসপোর্ট ভিসা থাকলে তাহলে আমরা তার থেকে ওনাদের লগে কথা বলে ইন্ডিয়ার রাস্তায় যাইতে পারতাম, কিন্তু আমার পাসপোর্ট ভিসা কিছু নাই, সে কারণে আমরা যেতে পারবো না। এই ভিডিওটা এত দূর রইল গাইস, আমরা যতটুক পারছিলাম ততটুক যেতে পারলাম। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ পরে দেখা হবে। আপনারা আমার এই ভিডিওতে ভালো লাগলে আপনারা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিন।